শিক্ষার্থীদের অবস্থা যাচাই করা আল্লাহ নবীর একটি সুন্নাত। শিক্ষার্থীদের অবস্থা যাচাই করা, একটা পরিবেশ তৈরি করে নিতে হবে নবীর সুন্নাত। শিক্ষক শেখান না, শেখার পরিবেশ তৈরি করবেন। এটা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, মানুষকে সেই কথাই বলো যা আপনি বুঝতে সক্ষম। তাহলে বুঝতে সক্ষম এমন বিষয় শিক্ষার্থীদের সামনে প্রেজেন্ট করা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষকতার বিষয়ে নসিহত। কাজেই শ্রেণী কক্ষে আমি যখন যাব, তিনি এই বিষয়ে খুব খেয়াল রাখবেন যে আমি কাজটা করতেছি। এখানে আমাদের বোনেরা আছেন, আলিয়া মাদ্রাসায় আমাদের বিশাল একটা পার্ট আমাদের বোনেরা। আমাদের সেশনের একটা জায়গায় আমি একটু ভিন্ন মাত্রায় কথা বলতেছি। আপনারা এখানে ওলামায়ে কেরাম আছেন। আলিয়া মাদ্রাসার জন্য আমাদের সব থেকে বড় একটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সহশিক্ষা। এই জায়গা থেকে উত্তরণ ঘটানো দরকার, এ ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে করবে ভাবটা খুঁজে পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না। কিন্তু কাজটা অনেক সহজ। আমাদের বোনেরা যেহেতু চলে আসছে, এদেরকে দিয়ে আমাদের মেয়েদের আলাদা করে দেওয়াটা অনেক ইজি হয়েছে। আল্লাহর নবী এই বিষয়ে কথা বলেছেন, যেমন কয়েকজন বোনেরা একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওয়ালাকানা আলাইকার রিজাল, বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সমাজ আমাদের উপরে বিজয়ী হয়ে গেছে। তারা অভিযোগের ভাষায় পেশ করলেন। তো তিনি বললেন, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন। এটা মহিলাদের দাবি ছিল আল্লাহর নবীর কাছে। ফাওয়াদাহুন্না ইয়াওমান ফালাকিহিন্না ফীহি, আল্লাহর নবী তাদের জন্য একটা দিনক্ষণ ঠিক করে দিলেন এবং তাদের সেই দিনে নবীর সাক্ষাৎ করে দেন। ফাওয়াদাহুন্না, এবং সেই দিন তিনি তাদেরকে ওয়াজ করতেন। ওয়া আমারাহুন্না, এবং তাদেরকে তিনি নির্দেশনা দিতেন। তাহলে শিক্ষকতার একটা বিষয়, এটা ডিনাই করলে হবে না যে মেয়েদের শিক্ষা ম্যাডামরা শেখাবেন, এগুলোকে রিসিভ করতে হবে। যেহেতু আল্লাহর নবী এটা পারমিশন দিয়েছেন, দিন ঠিক করে দিয়েছেন, কাজে আলিয়া মাদ্রাসায় আমরা এখানে যারা আছি একটা মেসেজ ক্যারি করতে পারি যে আমাদের সকল মাদ্রাসাগুলো থেকে আমরা পরস্পর আলোচনা করে, আমি ভুইগড় দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় এখানে এসে এটাকে আলাদা করেছি, আমাদের এই মাদ্রাসায় মেয়েদের আলাদা করেছি, আমাদের সর্বশেষ শিমরেল মাদ্রাসায় আলাদা করেছে, শিমরেলে তো আছে, আমাদের জিএমের সাথে আমার এই নিয়ে ব্যাপক কথা হয়, সেখানে আলাদা করেছে, বোলদাইল বাগপাড়া মাদ্রাসায় আলাদা করেছে, আরো অনেকে প্রসেসে আছে। কাজে এখান থেকে আমরা একটু উৎসাহ নিয়ে যাই যে এই কাজটা আমরা করব। সেই ক্ষেত্রে আপনার প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষকে আপনারা একটু উৎসাহিত করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার হুকুম না মেনে দিনই শিক্ষা হবে না। একেবারে ব্ল্যাঙ্ক চেকের কথা, আল্লাহ তাআলার ফরজ হুকুম মেনে তবেই দিন শিক্ষাটা বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ, অভাব থাকবে না। আল্লাহ তাআলা মেকআপ করে দিবেন, সন্দেহ নেই। আমরা যারা করেছি কেউ পিছিয়ে নেই, পারতেছি আলহামদুলিল্লাহ। বরং মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে আমাদের বাড়তেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং অভিজাত ফ্যামিলির মেয়েরা, এই মেয়েদের আলাদা করেছি, পর স্টাডি করতেছে এবং কোনোভাবে আমি আমাদের প্রতিষ্ঠানে যখন প্রথম করেছি ছেলেদের থেকে মেয়েদের বেতন বেশি ধরে দিয়েছি, তবুও মেয়েরা রাজি ছিল যে আমরা দুই ভাই বোন পড়ে একজনের বেতন দেয় 150 আর একজনের দেয় 250, তবুও মেয়েরা আলাদা করবে, একটা ভালো বিষয়। কাজেই সাহস করবেন যারা আমরা করেছি, করতে যারা এখনো পারেন নাই, আমাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন, আমরা দুহাত করে সহযোগিতা করব যে না, আমরা এই বদনাম থেকে আল্লাহ তাআলার এই আইনটাকে আমরা আমাদের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করি। সবাই একটু বলুন ইনশাআল্লাহ, একটু মন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা একটা বললাম যে মেয়েদের জন্য এই শিক্ষার ব্যবস্থাপনাটা আল্লাহ নবীর একটি সুন্নাত। এই কাজগুলো কিন্তু আমরা সবাই করি, কিন্তু এটা যে নবীর সুন্নাত এটা আমার মাথায় অনেক সময় থাকে না, এটা তো একটা সুন্নাত পদ্ধতি। তা আমি নিয়ত ঠিক না করলে তো সুন্নাতের সওয়াবটা পাওয়া যাবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এটা নবীর সুন্নাত। একজন শিক্ষক তার রোলটা কিভাবে হবে, নবীর কাছ থেকে শিখি। নবীজি বলছেন
ইন্নামা আনা লাকুম বিমানসিলাতিন ওয়ালিদিকুম। সবাই হাদিসটা বলেছেন যে আমি তোমাদের পিতার স্থানে আছি, আমি আমার স্থান তোমাদের কাছে কি একজন পিতা। পরের শব্দটাই উআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। তার মানে পিতার ভূমিকায় থেকে শিক্ষা দেব। তাহলে পিতা কি করেন? হাদিসের পরের অংশে আছে, আপনারা সবাই জানেন। এই হাদিসটা নিয়ে বিধর্মীদের সমাজে ব্যাপক সমালোচনা হয়েছে। এমন একজন নবী, কেমন নবী উনি, কিভাবে ওয়াশরুমে যাবে এটাও শিখায়, কিভাবে নখ কাটবে এটাও শিখায়। এটা একটা কি নবী হলো? হাসাহাসি করছে না সবাই? কিন্তু না, তা আমি কিভাবে ওয়াশরুমে যাবো এটা শিখবো কার কাছ থেকে? নবী আগে পরিচয় দিয়েছেন আমি তোমাদের পিতার জায়গায় আছি। একজন শিক্ষক ঠিক পিতার জায়গায় থাকে, ঠিক যত বয়সী হোক, ছোট বয়সী হলেও তিনি পিতার ভূমিকায় থাকবেন। আল্লাহ নবীর শিক্ষা থেকে, হাদিস থেকে আমাদের এটা শিক্ষা। এগুলোর উপরে অনেক কথা আছে, আপনারা জানেন, কিন্তু আমরা তো সময় পাবো না, এই জন্য আমি শুধু হেডলাইনটা বলে দিচ্ছি যতটুকু আমি একটু চেষ্টা করেছিলাম। আল্লাহ নবীর শিক্ষা পদ্ধতিতে প্রফিটিক মেথোডোলজি যেটা, নবিয়ানা শিক্ষা পদ্ধতি যেটা, তার মধ্যে একটি মোস্ট এসেনশিয়াল পয়েন্ট ইজ ইজিনেস, ফ্লেক্সিবিলিটি, খুবই সহজ করে দেওয়া। সেটা কি? নবীজি বলছেন ওয়ালাকিন বুইস্তু মুআল্লিমান মুয়াসসিরা, বরং আমি শিক্ষার বিষয়টাকে সহজীকরণ করার জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু যেমন আমরা যখন আলিমে পড়ি অথবা আরো কোনো ক্লাসে, আমার শিক্ষকদের মুখে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, অনেকের মুখে এখনো শুনি বলে যে সব থেকে বড় কিতাবটা আমাকে দেওয়া হয়েছে, অথবা নুরুল আনোয়ার এটা এমন এক কিতাব পড়তে গিয়ে তাপ ভেঙে যায়। এই ধরনের প্রভাবশালী শব্দ, কঠিন শব্দ আমরা আমাদের অনেক শিক্ষকের মুখে শুনেছি, কিন্তু এটা নবীর আচরণিক পন্থা একেবারেই বিপরীত। এরকম কোন বিষয় নবী কঠিন করে উপস্থাপন করেন নাই, বরং হাদিস তো আরো বিখ্যাত হাদিস আছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বিষয়টাকে সহজ করো, কঠিন করো না। কাজে প্রেজেন্টেশন উইল বি ইজি, এটা ইজি হতে হবে, ম্যানারটা এত ইজি হবে যেন আল্লাহ নবীর হাদিস থেকে এই সুন্নাতটা আমরা নিতে পারি যে আমার প্রেজেন্টেশন, আমার বিষয় সবগুলো খুব সহজ হবে, কঠিন কোনো বিষয় থাকতে পারবে না। তারপরে এর প্রত্যেকটার উপরে কিন্তু কাজ করার সুযোগ আছে। এই যে পয়েন্টগুলো আমি দিচ্ছি, এবং আমি জানি এখানে আমার সামনে মুহাক্কিক আলেমের দিন বসা, কথা আমার কথা বললে এগুলো কোনো ভ্যালু হবে না, কথাগুলো রাসূলের জাস্ট রিমাইন্ড দেওয়া। নবীজির একটি বড় পদ্ধতি ছিল, এই পদ্ধতিটা আমরা প্রায় অনুপস্থিত হয়ে গেছে আমাদের মধ্যে, যে নবীজি জনে জনে পার্সোনাল কন্টাক্ট করে শেখাতেন। পার্সোনাল কন্টাক্ট আমরা যেমন এই দলগতভাবে শিখছি, আগে আমাদের ওস্তাদরা আমাদেরকে ডেকে নিয়ে বলতেন যে এটা এরকম, এটা ওরকম। এই পার্সোনাল কথাগুলো অন্যের উপরে খুব প্রভাব পড়ে। আমি মনে করি যে হুজুর আমাকে ডাকলেন, এই কথা বলছেন, এই কথা আমি আর ভুলবো না। কিন্তু এখন আমাদের সাথে সেই সময় নেই, আমরা খুবই ব্যস্ত। যেমন হাদিস থেকে আমরা একটা রেফারেন্স নেই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পিছনে ছিলাম, হতে পারে কোনো গাধা বা কোনো প্রাণীর পিছনে, কোনো একটা প্রাণীর পিছনে তিনি ছিলেন, বা এরকম অনেক হাদিসই তো এই বিষয়গুলো আছে যে একা রাসূলের সফর সঙ্গী ছিলেন। তখন তিনি বললেন ইয়া গোলাম, ইয়া গোলাম, কত সুন্দর শব্দচয়ন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে একটা বিষয় কিছু শেখাবো। একা একা তিনি এই কথাটা বললেন, পার্সোনাল কন্টাক্ট। এই যে পার্সোনাল কন্টাক্ট তিনি করলেন, বর্তমান সময়ে আমরা যারা শিক্ষক, আমাদের শিক্ষার্থীদের বেলায় রাসূলের এই সুন্নতটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। কোন শিক্ষার্থী যদি দেখা যায় সে ট্রাকের বাহিরে আছে, তো আমি টার্গেট দিতে পারি যে এই শিক্ষার্থীর সাথে বলবো তুমি এই ঘন্টা পর আমার সাথে আসো। সে আসবে, তার সাথে আপনি একটু একান্তে সিটিং দেন। এর ছেলেরা দুষ্ট হয়ে গেছে, এরকম পাইকারি কথা না বলে
ইন্ডিভিজুয়াল কন্টাক্টে চলে যেতে পারি আমরা, যেহেতু নবীর সুন্নাত আছে। এটা হলো দুষ্টদের বেলায়। আর ভালোদের বেলায় এটা এইভাবে, এই ছেলেটাকে আরেকটু গাইড করলেই সে অনেক এগিয়ে যাবে। তার সাথে আপনাকে পার্সোনাল কন্টাক্টে যেতে হবে, এটা খুবই উপকারে হবে। এই ছেলের কাছে আপনি তো পুরো হিরো হয়ে থাকবেন সারা জীবন, যদি এটাকে আমরা ফলো করতে পারি। তো এই পার্সোনাল কন্টাক্ট আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। আর গ্রুপ দলে দলে এটা তো আছে, রাসূল বিভিন্ন মসজিদে নববীতে গ্রুপিং করে করে শিক্ষা দিয়েছেন, এইগুলো তো রয়েছে। তারপরে আমাদের প্রশ্ন উত্তরে ধন্যবাদ দিয়ে উৎসাহ দেওয়ার মাধ্যমে, ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিসটা আমাদের একটু কম। ধন্যবাদ এটা জাতি হিসাবেই আমাদের খুবই খারাপ অবস্থা আছে। এটা ইউরোপিয়ান কান্ট্রিতে যারা গেছেন বা ওদের সভ্যতা সম্পর্কে জানেন, সব কিছুতে তারা থ্যাঙ্কস জানাবে, ওয়েলকাম করবে, কিন্তু আমাদের অনেক হেল্প করার পরও মুখ থেকে কিছু বের হয় না। সেক্ষেত্রে আমরা যারা এখানে আরবি শিক্ষক আছি, এটা দেখবেন আমাদের বাসে যখন আমরা উঠি তখন দুটো সিটের মাঝখানে একজন মানুষ বসে থাকে। একজন মানুষ গেলে তার কোনো মুভমেন্ট থাকে না, নড়ে না। অথচ আল্লাহ নবীর একটি সুন্নাত, কেউ আসলে তাকে দাঁড়িয়ে একটু নড়াচড়া করে সম্মান করা। তো শিক্ষার্থীকে যেমন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'আক আযম, তোমার কাছে কি কিতাবুল্লাহ বড় মহান যে আয়াত, এই ব্যাপারে তুমি কি জানো এটা কি? এইভাবে তিনি দুইবার জিজ্ঞেস করলেন। দ্বিতীয়বারে হযরত উবাই ইবনে কাব তিনি বললেন, আয়াতুল কুরসির কথা তিনি বললেন। এই যে প্রশ্ন করা, তখন প্রশ্ন করার পরে রাসূল কি করলেন? ফাদারাবা ফি সাদরি, হযরত উবাই ইবনে কাব বলেন যে তিনি আমার বুকে এরকম একটু মৃদু আঘাত করলেন, বললেন যে হ্যাঁ, একটু ধন্যবাদ জানালেন। রাসূল খুব খুশি হলেন, তাকে অ্যাপ্রিশিয়েট করলেন। একজন শিক্ষক এই কাজটা করবেন। কেউ কিছু পারলে বললে তাকে আরবি ভাষায়, আমরা যেহেতু আরবি শিক্ষক, থ্যাংক ইউ দিতে যাব না আপাতত, থ্যাঙ্কস সবাই দেওয়ার আছে, কিন্তু আমাদের আরবি ভাষার প্র্যাকটিসের জন্য শুকরাল্লাহ, মারহাবান বিক, মাবরুক, এই সব আহসানতা, এরকম অনেক শব্দ আছে, কাসীরুম মিনাল আলফাজ মাওজুদুন, এরকম অনেক শব্দ আছে আমাদের জন্য। এটা ব্যবহার খুব উপযোগী হয়ে গেছে। আমরা শ্রেণীকক্ষে অ্যারাবিক এনভায়রনমেন্ট এটা গড়ে তুলতে হবে, তা নাহলে আরবি ভাষা হারিয়ে যাবে। প্রচুর আরবি কথা বলতে হবে। তো আমি এই বিষয়ে তো অনেক কথা এরকম আছে, সেইগুলো মিলে আমরা সময় কুলাতে পারবো না। এই জন্য পার্সোনাল কিছু পরামর্শ আমি এর বাহিরে দেব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে এরকম সুন্নাতের প্রত্যেকটা বিষয় কিন্তু আছে, অসংখ্য বিষয়, প্রচুর আমি হাদিস বের করেছি এই বিষয়ের উপরে, যে রাসূল শিক্ষা পদ্ধতিতে কি কি পদ্ধতি অবলম্বন করতেন। এই ক্ষেত্রে আমরা স্মার্ট অ্যারাবিক টিচার হওয়ার জন্য এখানে যারা আছেন, আমি তো আমার শিক্ষকদের সাথেও কথা বলি, অন্যদের সাথেও কথা বলি, যে আপনারা কতটা আরবি ভাষা শেখানোর জন্য ব্যক্তিগত পর্যায় থেকে কি কি উদ্যোগ গ্রহণ করেন। আমরা প্রতিষ্ঠানে আরবি দেয়ালিকা নামানোর চেষ্টা শুরু করে দিতে পারি। এতজন আরবি শিক্ষক, বছরে যদি আপনি একটা আরবিক দেওয়ালিকা নামান, আরেকজনে আরেকটা, তাহলে এই আরবির উপর একটা ভালোবাসা তৈরি হবে, এটা হতে পারে। তৃতীয় নম্বরে, সকলের হাতে মোবাইল আছে। আমি যদি এখন আমরা জানতে চাই যে আমাদের আরবি ডিকশনারি আমাদের মোবাইলের মধ্যে গজলের আছে, তো দেখা যাবে যে আমি অর্ধেক সফলতা আমরা পাবো না। আমার প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স, সেই আলোকে বলতেছি, আন্ডার এস্টিমেট করে না, বাস্তবতা। তো আরবিক ডিকশনারি এটা প্রয়োজন। আরবি ডিকশনারি এখন আর বইয়েরটা যেহেতু খোলা হয় না, এটার থেকে লাগবে। সেটা কি? আল ওয়াফি, এটা আমরা নামাতে পারি। অ্যারাবিক ট্রান্সলেট যেগুলো, গুগল ট্রান্সলেটর আপনি ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেটরে যে আমি আজকে এখানে একটি বক্তব্য দিতে চাই, সেই বক্তব্যটা কিভাবে দিলে ভালো হয়, বাংলায় লিখে ওরে বলেন ট্রান্সলেট করে দাও। তো দেখেন যে আপনি যে আরবি দ্বিতীয় পত্র যতটুকু শিখছেন, তার সাথে এইটা যন্ত্র কতটুকু এগিয়ে দিল। আমরা সহযোগিতা নেই, অসুবিধা কি? সহযোগিতা নেওয়া কোনো গুনাহের কাজ না, বরং এটা প্রয়োজন। আর এর সব থেকে এগিয়ে গেছে এখন এআই। তার কাছে আপনি বলেন, অনুবাদ করে দেবে আপনাকে। এটা অনেক উপকারী একটা বিষয় হয়ে গেছে। কাজেই টেকনোলজিটাকে আরবি শিক্ষার একটি বাহন হিসাবে
আমরা ব্যবহার করতে পারি। যারা আরবি টিচার আমরা এখানে, আমার শ্রেণীকক্ষে আমি যখন হাজিরা টানবো, আমি খুবই উৎসাহিত করি আমার শিক্ষকদের, আমার মাদ্রাসায়, যে আপনি ইংরেজিতে যারা তারা বলে 1 2 3, আপনি কেন আরবিক ভাষাটা ব্যবহার করবেন? আমরাও আজকের থেকে আমার মাদ্রাসায় ইমপ্লিমেন্টেশন করব যে আরবি এর রোল নাম্বারগুলো কল করতে হবে, এবং কথায় কথায় আরবি শব্দ বেশি ব্যবহার করা, যে আইয়ুহাতুল্লাহ কাইফাল হাল। তো আমরা যখন ইংরেজি টিচার গিয়ে বলে ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ অল, কিন্তু আমি কেন বলবো না আইয়ুহাতুল্লাহ কাইফাল হাল মাযা তাফআলুন আন? আপনি আমি কেন বলবো না? খুজিল কালাম শুকরান লাক আফওয়ান তাআল সুরা, আপনি এই শব্দগুলো আমরা কেন বলবো না? এই জন্য আমার পার্সোনাল একবারে কোয়ার্ডিয়াল রিকোয়েস্ট টু ইউ অল, যে আমরা আমাদের বাস্তবে আরবি শব্দগুলো নিয়ে যাব যাতে করে সুবিধাটা হয়। এরপরে আরবি ইংলিশ ক্লাব অনেক প্রতিষ্ঠানে আছে। ইংলিশ ক্লাব তাও খুবই দুর্বল প্রকৃতির, মাদ্রাসাগুলোতে এই জিনিসের ব্যবহার কম, কিন্তু বাড়াতে হবে। আমরা এটি অ্যারাবিক ক্লাব মাদ্রাসায় তৈরি করি। অ্যারাবিক ক্লাব তৈরি করা, এখানে সব ছাত্রকে আপনি শামিল করলে কিছুই পাবেন না। পুরো মাদ্রাসা থেকে বাছাই করে 8 থেকে 10 জন শিক্ষার্থীকে একত্র করেন। 10 জন এই জাতির সম্মান বই নিয়ে আসেন, এর সাথে আপনি একটু লেগে যান। আপনি দেখেন আপনার এলেম বেড়ে যাবে, আপনার এলেম বাড়বে এদের মাধ্যমে। আল মুকালামাতু বাইনানা, আমাদের মধ্যে যে আরবি কথোপকথন, এটা ছাত্রের সাথে সহজ, ওর সাথে আপনি কথা বলা শুরু করে দেন। তো আমরা আরবি বিষয়ে আর সামনে যেতে পারছি না, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা বলতেছে যে আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের পরবর্তী সেশন আছে। এই জন্য সব কথা হলো আরবিকে ভালোবেসে মাদ্রাসার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, এদেশের মসজিদগুলো টিকানোর জন্য মাদ্রাসা টিকাতে হবে, মাদ্রাসা টিকানোর জন্য আরবি টিকাতে হবে। আরবির সাথে কোরআন এবং এর সাথে আমল, এর সাথে ইখলাস। কিন্তু আরবি ভাষা ছাড়া দিন বোঝা সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য আরবিকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের সাম্প্রদায়িকতা যা লাগে তা করবো। আল্লাহ তৌফিক।